অনেকেই তো অনেকভাবে পরোটা তৈরি করে খেয়েছো, তবে আজকে আমি একেবারে অন্যভাবে পরোটা বানিয়ে দেখাবো। কর্মব্যস্তময় জীবনে প্রতিদিন সকালের নাস্তায় এই পরোটাটাই কিন্তু আমরা বেশিরভাগ খেয়ে থাকি। তবে এই পরোটা অনেকেই কিন্তু বানাতে পারে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ভিল ফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট আজকের রেসিপিটি শুরু করি। তো এই পরোটা বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 বাটি ফুটন্ত গরম জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এরই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার নুন, চিনি আর তেলটাকে জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেহেতু গরম জল, তাই খুব তাড়াতাড়ি কিন্তু নুন আর চিনিটা জলের সাথে মিশে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। এখানে অবশ্যই একটা বাটি বা কাপ বা যে কোনো কিছুর মাপ করে নেবে, এতে করে উপকরণগুলো দিতে সুবিধে হবে। আর এখানে যদি উপকরণগুলো একদম ঠিকঠাক মাপের হয়, তাহলে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্ট হবে। যেহেতু জলটা খুব বেশি গরম রয়েছে, তাই প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালো মতো মেখে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটাকে অবশ্যই কিন্তু একটু সফট করে মেখে নিতে হবে। তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। যদি তোমাদের হাতের কাছে সময় থাকে তাহলে 5-10 মিনিট রেস্টে রেখে দেবে। তবে যদি হাতের কাছে সময় না থাকে, তাহলে আমার মতো সঙ্গে সঙ্গেই কিন্তু এই পরোটাগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এখানে লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় করে কাটা যাবে না, একটু ছোট ছোট করেই তৈরি করে নিতে হবে। যেহেতু পরোটাগুলো একেবারেই পাতলা করে বেলে নিতে হবে, যদি লেচিগুলোকে বড় বড় করে কেটে নেওয়া হয়, সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ভাজতেও কিন্তু অসুবিধে হবে। তাই লেচিগুলোকে একটু ছোট ছোট করেই কেটে দিতে হবে। তো লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি বেলে নিচ্ছি। তো দেখো আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি এখানে 5 থেকে 6 চামচের মতো সাদা তেল। এবার এই কর্নফ্লাওয়ার আর সাদা তেলটাকে একসাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার এই মিশ্রণটা পরোটার মধ্যে আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা দেওয়ার কারণেই কিন্তু এই পরোটাগুলো একেবারেই তুলোর মতো নরম হবে। আর এই পরোটাগুলো কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়, কারণ এতটাই সফট হয়। এবার ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেকভাবে পরোটা তৈরি করে খেয়েছো, অবশ্যই একবার এইভাবে পরোটা তৈরি করে দেখো, সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো ঠিক এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই ভাঁজগুলো দেওয়ার কারণেই কিন্তু পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে। তো এটা আমার হয়ে গেছে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারলে যে কিভাবে আমি এই পরোটাটা ভাঁজ করে নিলাম। একইভাবে সমস্ত লেচিগুলোকে এবার আমি তৈরি করে নিয়েছি। এবার আবারও আমি বেলে নিচ্ছি। এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায়, ঠিক ততটাই কিন্তু পরোটাগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। তো পরোটাটা আমার ঠিক দেখো এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু যেহেতু অনেক পাতলা করে বেলে নেওয়া হয়, সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু গোল শেপ আসবে না, একটু লম্বাটে হবে, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো চলো এবার পরোটাটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তার জন্য একটা প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছি, আর কিছুটা ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আবারও কিছুটা ঘি আমি ব্রাশ করে দিচ্ছি। আর অবশ্যই ঘি ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে পরোটাগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার যখন ঠিক এরকম একটু ফুলে ফুলে উঠবে, তখন পরোটাটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো এই পরোটা ভাজতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।
আর বন্ধুরা, গরম তো এখন এতটাই বেড়ে গেছে যে একবার ভাত খাওয়ার পর সত্যি আর খেতে ইচ্ছে করে না। তখন যদি এইভাবে মাত্র হাতের কাছে 5-10 মিনিট সময় নিয়ে যদি এই পরোটাগুলো ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু সত্যি বাড়ির সকলে অনেক প্রশংসা করবে খাওয়ার পর। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। তো যাই হোক, উল্টে পাল্টে পরোটাটাকে আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকি পরোটাগুলোকেও আমি ভেজে নেব। তো সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভীষণ নরম তুলতুলে হয়, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একবেলা রুটি নাহলে পরোটা হয়। তো অবশ্যই এইভাবে একবার তোমরা পরোটা কিন্তু বানিয়ে নেবে। আমি তোমাদের কথা দিচ্ছি সবার অনেক ভালো লাগবে। চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। তো এবার আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। আর এই পরোটাগুলো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজির সাথে, বা ঝাল ঝাল মাংসের সাথে, বা যে কোনো ভর্তার সাথে, আবার শুধু মুখেও খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, এবার ছিঁড়ে দেখাচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরের লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো চলো, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ।